আসসালামু আলাইকুম কইলো। আসসালামু আলাইকুম। আমার নাম কবিতা। খালেজা ম্যাডাম, আপনি ভালো আছেন তো? আপ- আপনি শুনছি আপনি হসপিটালে আছেন। আপনার কি খুব অসুস্থ? আপনার ছেলে, আপনার স্বামী ছিল জিয়া রহমান। উনি ছিল, আগে ছিল সেনাবাহিনীর প্রধান, তারপরে ছিলেন মুক্তিযোদ্ধা, তারপরে উনি ছিলেন সরকার। উনি খুব দান দান উনার খুব প্রিয় ছিল, সেজন্য গাছপালা দান উনার খুব প্রিয় ছিল বলে উনি ধানের খাল করেছে, গাছ লাগিয়েছে। তারপর যেদিন ধানের খাল করতে চায়, পাকিস্তানিরা ওনাকে কুবিয়ে কুবিয়ে হত্যা করে। আমি আপনার স্বামী জিয়া রহমানকে খুব সম্মান করি আর উনাকে খুব শ্রদ্ধা জানাই। আপনাকে যখন তুলে নিয়ে যাচ্ছিল পাকিস্তানিরা, তুলে নিয়ে গেছিল, তখন জিয়া রহমান যুদ্ধ করে আপনাকে বাঁচিয়েছিল। সেজন্য দেশ স্বাধীন করার জন্য জিয়া রহমান হয়ে যায় মুক্তিযোদ্ধা আর আপনাকে বিয়ে করে দে। তারপর আপনার দুটো ছেলে হলো, এক আরাফাত আর এক তারিক রহমান। আপনার এক ছেলে মারা গেছে বলে কি হয়েছে, আরেক ছেলে তো আছে। তারিক রহমানকে দেখতে নায়কের মতোই, উনি যে ছবি করতো খুব পাশে যেত, কিন্তু আমরা জানি উনি কেন ছবি করেনি। উনি ছবি করেনি কারণ উনি সরকার হবে বলে, ওনাকে সবাই ভোট দেবে বলে, উনি আশায় আছে মানুষের সেবা করবে বলে। খালেদা ম্যাডাম, তারিক রহমান এই আশা এবার পূরণ হতে চলেছে। আপনার 16 বছরের মারের প্রতিশোধ এখন শুরু হয়ে গেছে। 16 বছর ধরে আপনি মার খেয়েছেন, লিমাতের মার খেয়েছেন, এমনকি জেলেও থেকেছেন। খালেদা ম্যাডাম, এবার আপনি আর ভয় পাবেন না। বাংলাদেশের সবাই মানুষ আপনার পাশে আছে, আছে ছাত্রছাত্রীরা ও আছে সাধারণ মানুষ। আপনার কোনো ভয় নেই। খালেদা ম্যাডাম, আপনি সুস্থ হয়ে উঠুন। আপনি যাতে বুথ পেয়ে পাস করেন, আমি দোয়া করবো। তারিক রহমান আসবে, আর উনি বুধভাবে দেশের নায়ক তারিক রহমান, প্রধানমন্ত্রী খালেদা বেগম, গল্পের নায়িকাকে, তার নাম আমি জানি না আর জানতেও চাই না। চাই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবো, আপনার জন্য আমি দোয়া করি।